এখানে ডিম দেখে বোঝা যাচ্ছে আমি কোনো ডিমের রেসিপি করব, তবে তেমন কিছু না, আমি শুধু ভাইরাল মামার ডিম রেসিপিটা ট্রাই করব। আজকে সন্ধ্যায় কি নাস্তা খাবো চিন্তা করতে করতে মনে হলো ডিম রেসিপিটা খাই। হঠাৎ করে ইচ্ছা হলো টক জাল একটু খাবার খেতে। এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, কাঁচামরিচ, লেবু, শসা, তেঁতুল। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। ভাবলাম আগে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই, আর ডিম সিদ্ধ হতে হতে আমার বাকিগুলো কাটাকুটি শেষ হয়ে যাবে। তো ডিম সিদ্ধ হতে হতে আমার কাটাকুটি শেষ, আর এই দিকটায় ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করব, তার মাঝে একটু লবণ নিয়ে নিব। মিক্সড করার পর আমি ডিমটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি এই সালাডটা। এই তো হয়ে গেল মামার ভাইরাল রেসিপি, ডিম রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এভাবে ডিম খেতে পারেন। এভাবে ডিম খেলে ডিমের গন্ধটা লাগে না। আমি এমনিতে অর্ধেকটা ডিম খেতে পারি, কিন্তু এই রেসিপিটা করলে আমি 2টা ডিম খেতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তবে খাবারটা আরও বেশি মজা হতো যদি ধনেপাতা মিক্সড করা হতো। আমি যেহেতু প্ল্যান ছাড়া করেছি, তাই আমার রুমে ধনেপাতা ছিল না, যা যা ছিল আমি শুধু সেগুলো দিয়ে করেছি। ধনেপাতা দিলে ব্যাপারটা আরও অনেক বেশি মজা লাগে।